তুমি আজকে কি জার্সি পরে আসছো? একতারা একতারা মানে সাত চারপাশে এত তারার মধ্যে তুমি একতারা কেন? একতারা তুই দেশের কথা বল রে এবার বল। হ্যাঁ একতারা পরার কারণ হচ্ছে ভাইয়া চাই যেন আর্জেন্টিনার জার্সিতে এই একটা স্টার আরো যোগ হোক। তো তুমি তো আর্জেন্টিনার জার্সি পরে না আসছো, আমি তুমি এটা পরে কি? নাই যাহাই স্পেনের জার্সি। আর্জেন্টিনা তাহাই স্পেন। না না এমন কিছু না, আবার বলতে গেলে আমি চাই যে আজকে যেভাবে হোক ফ্রান্স আউট হয়ে যাক। মানে কেন চাও ফ্রান্স আউট হয়ে যেতে? ফ্রান্স ভালো খেলছে এই কারণে? একটা মানে ওয়ার্ল্ড কাপ নিবে এমন একটা দল, তাদের মেন্টালিটি যদি এরকম হয় যে একটা দলকে আউট করে দিতে পারলে তারা বেঁচে যায়, আচ্ছা। তাহলে তারা তো আমার মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ডিজার্ভই করে না। না আচ্ছা, এটা তাহলে কখনোই না। এটা যদি হয় ওয়ার্ল্ড কাপ নিতে যাওয়ার একটা দলের মানসিকতা, তাহলে ওয়ার্ল্ড কাপ খেলতে আসা একটা দলের মানসিকতা এরকম কেন হবে যে আমরা তো বাদ পড়ছি, তোরেও বাদ পড়ে মানে অন্য দলকে বাদ পড়ানো তো কারো হাতে নাই, মানে এটা 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 তাহলে ও তো পারবে না জোর করে Logic বাদ আছে, পড়াইতে। তা তো অবশ্যই। সেটা তাই তো না? পারবে না, বাট তাদের মেন্টালিটি তো এরকম যে তাহলে একটা দল ওদের বাদ মেন্টালিটি তো হয়ে- খারাপ, এটা তো মেনে নিচ্ছি, কিন্তু আরেক দলের মেন্টালিটি এরকম কেন যে আমি তো বাদ পড়ছি এবার তোরও বাদ পড়তে হবে? আমি খাইতে পারছি না তুই খাইতে পারবি না। হ্যাঁ থাকে না এরকম যে কেউ বলছে? আমার লেজ কেটে তারা তো গেছে তারা এখন তো অন্য বলতেছে সবার না, লেজ বাট কাটুক। সে তো কি এখানে বলো? এসে বলে দিছে। তুমি কি নতুন ট্রেন্ড শোনো নাই? কোনটা? মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি তোমাকে বলছি না, মানে পুরো এটা ট্রেন্ড সোশ্যাল মিডিয়াতে যে একটা দলের কাপের চাইতে বাপের সংখ্যা বেশি। বাদ তো হচ্ছে যারা নিজেরা কিছু করতে পারে না, অন্য দলকে, যেমন জার্মানিকে কখনো বাবা ডাকে, কখনো কই ডাকছে? স্পেনকে বাবা মানে ডাকে। এবার তো দেখছো যে স্পেনকে বাবা সেই ডাকার কি কেপ ভার্দে আছে? থেকে শুরু হইছে, এরপর থেকে তো শুধু চেঞ্জ হচ্ছে, সেটা তো ওই এবং এখন নাকি আগামী আবার ওই ইঞ্চিল, কনটেক্সটে তো এখন আমিও ইঞ্চিল সেম তারা। কথাটাই বলতে পারি যে যতবারই ওই দলের সাথে অন্য কোনো দলের খেলা হয়েছে ততবারই না, হচ্ছে না, এই হয় নাই, সাপোর্টাররা হয় নাই। ওই দলকে সাপোর্ট উল্টা কি করছে। হয়েছে শোনো, এখন নাকি আমি ওই যে পত্রপত্রিকায় আসতেছে আচ্ছা। যে এনআইডি সংশোধনের এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কেন কি হয়েছে? সবাই বাবার নাম বাবার নাম চেঞ্জ করবে, চেঞ্জ করলে আসলে সবারই করা উচিত। মানে যারা হচ্ছে বাবার মানে নিজে যেটা করতে পারে না বাবা করছে সেটা দিয়ে যারা চলতেছে, অনেক কিছু হ্যাঁ, বলতেছে আসলে। যেটা আমি আসলে মেনশন করতে চাচ্ছি না, তারা নিজেরাই কখনো কখনো বলে ফেলে, হয়তো এখানে বলে ফেলতে পারে, দেখা যাক বলে কিনা। তো তাদেরও আসলে ওই বাবার নামটা আসলে চেঞ্জ করা উচিত। রাইট, দেখা যাক দেখা কি যাক। হয় দেখা যাক। আর অবশ্যই আশা করছি স্পেন হচ্ছে হট ফেভারিট, এজন্য অবশ্যই দুইটা হট ফেভারিট টিম যাওয়া উচিত। এজন্য স্পেন ভার্সেস আর্জেন্টিনা যেন ফাইনাল ম্যাচটা হয়, এজন্য আমি আজকে স্পেন সাপোর্টার, যেন স্পেন আপনি হচ্ছে ফাইনালে ফ্রান্স- যেতে পারে। তাহলে কি কিভাবে আপনি পিছিয়ে ধরেই রাখছেন? নিয়েছেন যে আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে জিতে যাবে? না জেতার কি আছে? না জেতার মতো তো কিছুই নেই। কিছুই নাই। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লাস্ট বারে, তো এবার তো আমরা 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 তো ফাইনালে যাবো। আমাদের প্রতিপক্ষ কে হবে সেটা আমরা চুজ করছি, আমরা স্পেনকে ও চুজ করতে চাচ্ছি। ওয়াও, ওটা কি ফিফা এই এই দিয়ে সুযোগটা দিছে দিয়ে already। দিয়েছে না? দিয়ে হ্যাঁ, দিয়েছে যেহেতু একেবারে। কমিটির টিম সেহেতু সব সম্ভব, আমরাই সিলেক্ট করি আচ্ছা, না। তারা কারা নিজেরাই কারা বলে তৃতীয় দিচ্ছে ম্যাচ, তারা কারা কারা committee তৃতীয় team। ম্যাচ খেলবে এগুলো আমরাই সিলেক্ট করি, সব আমাদের তো। তাহলে আর কি? তাহলে খেলার দরকার কি? এই যে এতগুলা দল, না না 48টা দল রানার্স আপ আসলো। হতে হবে না, আচ্ছা, কে রানার্স তৃতীয় হবে ওটা তৃতীয় সিলেক্ট ম্যাচ করার নির্ধারণী জন্য হতে আচ্ছা, হবে না। তো ওয়ার্ল্ড কাপ তো আমাদের, বাকি তো তোমরা এখন ভাগে ভাগে করো। বাবার দেখা যাক সম্পত্তি World কার Cup হয়ে কার। গেল ভাই, বিষয়টা কিন্তু ঘুরে ফিরে ওখানে আসলো যে কেন? বাবার সম্পত্তি হয়ে গেল, যে আমার বাবার সম্পত্তি আমি পাচ্ছি, ওই বাকি ভাগ না, এটা তো বাটোয়ারা কাকে অর্জন দিব করছে না ওরা। দিব। এটা গত বছর গত এই বছর সম্পত্তি অর্জন তার, করছে। এখন এবার পর্যন্ত বিষয়টা তার। বুঝেন। তুমি এ ধরো বছর যে তাদের, এই সেটা যে তারা বলে বিশ্বকাপ, দিচ্ছে। ধরো এটা বিশ্বকাপ, এখন পর্যন্ত এই বিশ্বকাপের মালিক কে? বলো এই বিশ্বকাপের মালিক এখন পর্যন্ত, হ্যাঁ, যারা গতবারের চ্যাম্পিয়ন ছিল তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন But আর্জেন্টিনা। এবার যে আমরাই আবার এটা নিব মানে সেটা বলার সেটা- মতো ইয়ে তো এখন না, হয় না, নাই। না, এটা খেলছে সবাই, কিন্তু এখন পর্যন্ত এটা আমি তো সবাই তো চায় যে নিজের সম্পত্তিটা নিজের কাছে রাখতে। এটা তো বাপদাদার তারা সম্পত্তি না, হচ্ছে 22 এটা নিজের champion। সম্পত্তি। 26 নিজের অর্জন করা এবং নিজের অর্জন একদম করা latest সম্পত্তি। চ্যাম্পিয়ন না সম্পত্তি। কিন্তু হ্যাঁ। তারা 22-এর চ্যাম্পিয়ন, 26-এর চ্যাম্পিয়ন না। হ্যাঁ, 26 সেটা টা বলছি যে চলমান। তারা এখন বলে পর্যন্ত দিচ্ছে এটা তো তাদের নিজের যে সম্পত্তি। এটা তো আমরাই নিব, রানার্স আপ কারা হবে সেটা হচ্ছে এখন নির্ধারণ করা হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে না যে তারা অলরেডি বলে দিচ্ছে যে এটা আমরা নিব বা এটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এইটুকু ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপের যারা থাকবে Confident তারা থাকবে না। তাদেরকে দিয়ে দেওয়া Confidence হয়েছে। থাকবে না? এত কনফিডেন্স থাকলে ফ্রান্সকে ফেস করতে তাদের এত কেন ভয়? কে ফ্রান্সে? আমরা আমি তো face চাই যে করতে আমি আর্জেন্টিন সাপোর্টার, বাট আমি চাই যে ফ্রান্সে আসুক। আমাদের অনেক হিসেব নিকেশ না বাকি আছে আমি হচ্ছে ফ্রান্সের সাথে আরো। লাস্ট বার ফ্রান্সকে হারিয়ে ভাইয়া পেয়েছি, এবার স্পেনকে হারিয়ে নতুন পেতে দল যাচ্ছি। চায়, ও নতুন আসলে দল, মানে, নতুন টেস্ট চায় যে টেস্ট চেঞ্জ ভাই করতে এটা তো চাচ্ছি। এর বাদ ফ্রান্সকে তো দেখছি অনেক, তো হ্যাঁ। নেক্সট নতুন কিছু।
দেখা যাক কি হয়। আচ্ছা, যদিও বেস্ট ছিল না। এমন সময় কথা একটু হচ্ছে দর্শক, একটু তিক্ত ছিল স্বাদটা। এমন সময় কথা এবার হচ্ছে নিতে পারছি না। যে সময় আসলে একটা গল্প তো আপনারা শুনেছেন যে গাছে কাঁঠাল গোফেতে, গোফেতে। কেউ কিন্তু এখন পর্যন্ত ফাইনালের টিকিট দেখা পায় নাই। তার আগে কে কার সাথে খেলবে সেই সমীকরণ মিলাই ফেলতেছে এবং কে ওয়ার্ল্ড কাপ নিবে সেই সমীকরণ মিলাই ফেলানো হচ্ছে। আর একদল সব সময় বলে আমার বাপ দাদাদের 5টা কাপ, আর আচ্ছা। আপনি দেখেন ওনাদের তো বাপ দাদাদের পুরো ফিফাটাই, আপনি হ্যাঁ, 5টা তারা কাপ ওই যে বিষয়টা বুঝতে আমাদের গুলো পারছেন? ছিল অর্জন, তাদের গুলো যে কিভাবে আসছে সেটা তো আর এখন বলতে যাচ্ছি না আর কি। ওই ডিবেটে আমরা না যাই, আজকের ম্যাচ নিয়ে আমরা করি। একদম তার আগে আমরা দর্শকদের কাছে যাই, যেহেতু আমরা শোতে আছি। এক্স্যাক্টলি। দর্শক, ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপকে ঘিরে একটা ঝগড়া শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এবং আমি আপনাদের সাথে আছি রাহেলা জ্যোতি, আছেন আরো দর্শক রয়েছে, আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সমর্থক। আমি নুসরাত জাহান রিচি, আর্জেন্টিনা সমর্থক। পরে আরাফাত আছি- তানভীর রনি, ব্রাজিল সাপোর্টার। বলবো যে পরে আমি রিচি, পরে আছি বাট আজকে আমি পরে হচ্ছে আছি স্পেন স্পেন, সাপোর্ট আমার- করছি। কিন্তু আমি না আর্জেন্টাইন না সাপোর্টার। আমি রিচি পরে আছি লালচি। তাও নতুন নাম পেয়েছি। আমার আছে একটা স্টার, আমার সাথে বসে আছে 5টা স্টার। যেটা এই একটা যোগ করার জন্য তারা অনেক দিন থেকে চেষ্টা করছে, হেক্সা করার জন্য। এই জন্য তো তোমাদেরকে লোভ তো দেখাচ্ছে। যাদের 5টা আছে তাদের একটা অ্যাড করা নিয়ে এত ইয়ে, যাদের একটা আছে তারা কি করবে? অলরেডি তো 5টা আছে, তাই না? তারা Already- যেভাবে অলরেডি আমরা 5টা ওন করি। তার মধ্যে তিনটা কি আমরা রিয়েল বলতে পারি? ও আচ্ছা, তাইলে তো একটা জুলেখা দলের না কি যেন কাকে যেন এনেছিলেন, একটা তিন দলের জুলেখা। যতগুলো ওয়ার্ল্ড কাপ সবগুলোই কেন বিতর্কিত? এইদিকে যদি আমি এটা তো যাই। ডিবেটেবল করা হয়েছে যে যেহেতু অন্য- আর্জেন্টিনা অন্য অনেক কোনো সবচেয়ে দলের- বেশি জনপ্রিয় দল ও আচ্ছা। পুরো ওয়ার্ল্ডে, এই জন্য অন্য কোন দলের মানে ফ্রান্স জিতুক, স্পেন জিতুক, ব্রাজিল জিতুক, কারো তো ওয়ার্ল্ড কাপ কখনো এত তুমি কি আমাকে হয় একটা না। বিষয় বলবা যে ধরো এই যে বিতর্কিত এই শব্দটা, এটা ব্রাজিলের সমর্থকরা বাদ দিয়ে, মানে আর বাংলাদেশে তো আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক বাদ দিয়েও কিছু লোক আছে না, জার্মানি আছে, স্পেন আছে, সো এদের কারোর মুখে তো কিন্তু শুনিনি। একমাত্র ব্রাজিলিয়ান সাপোর্টাররা এটা সহ্য করতে পারে না যে কেন আর্জেন্টিনা পাবে, সব মিডিয়াতে এবং সব আর্জেন্টিনা জায়গায় শো কোথাও নাই। হচ্ছে। না, ইভেন গতকালকে একটা যমুনা টিভির একটা রিপোর্ট হয়েছে যে ভিএআর এখন পর্যন্ত সবথেকে বেশি ফ্যাসিলিটেড টিম কারা? বলো? কারা? মেক্সিকো এন্ড আর্জেন্টিনা। না, মেক্সিকো Yes. আর আর্জেন্টিনা এরকম বলা হয় নাই। সবচাইতে first বেশি হচ্ছে পাইছে মেক্সিকো। সবচাইতে বেশি পাইছে হচ্ছে মেক্সিকো। হ্যাঁ, বাট And second হচ্ছে আর্জেন্টিনা। সেকেন্ড তুমি ম্যাচের সংখ্যা হিসাব করবা, তুমি এবং- ম্যাচ খেলছো 5টা, আর আমি ম্যাচ খেলছি 8টা, আর তোমার সাথে আমার কম্পারিজন হবে? বাকি অন্যান্য টিম আছে তো। হ্যাঁ, বাকি আর্জেন্টিনা আছে। অন্যান্য টিমের মধ্যে তুমি তাহলে হিসাবটা করো, মেক্সিকো কয়টা ম্যাচ খেলছে? রাউন্ড অফ 16 16 পর্যন্ত, সে 5টা ম্যাচ খেলছে। আর আর্জেন্টিনা ম্যাচ খেলছে কয়টা? 7টা। 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে তারা ভিএআর এর সুবিধা পেয়ে আগানো। তুমি এখন সংখ্যাটা হিসাব করো। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কোনো ম্যাচে ভিআর চেক করা হয় নাই, ও, এবং তারপরে থেকে তাদেরকে এই ভিআর কেন চেক করতে হবে? facilities যেটাতে দেওয়া হচ্ছে। 3-0 গোলে প্রতিটা জিতে গেছে, সেটাতে মানে যোগ যে করা কি আদৌ খেলায় দরকার? ওটা তো কোনো পরেও তো বিতর্কই নেই, সেখানে 3-0 VAR আসবে 3-1 কিভাবে? এভাবে জিতে হ্যাঁ, গেছে, but তুমি তো সেখানে সেই কেন- সংখ্যাটাও বলো নাই যে সেখানে- এই সেখানে ওয়ার্ল্ড কেন কাপে প্রয়োজন সবচাইতে হয়েছে? বেশি গোল করা দলটার নাম কি? আর্জেন্টিনা আর্জেন্টিনা কয়টা গোল করেছে? 17টা। 17টা। কাছাকাছি আছে ফ্রান্স 16টা। সেগুলোও বলবা? আচ্ছা বললে সবটাই কষ্ট বলবো। হয় ভাইয়া, না, বলতে আসলে আমরা তো কষ্ট অস্বীকার হয়। করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা দলের কেন সবকিছুই সবসময় বিতর্কিত? তুমি এইটাও বলো যে একটা এবং- দলে সব করে রেকর্ড, কারা? এবং না ইভেন গুগলে সার্চ দিলে আসতেছে চোরের দলের খেলা কবে। হ্যাঁ, এটাও তো আসছে চোরের যে দলের 7 আপ খেলা খাওয়া করবে। দলটার নাম কি? শোনো, এইগুলো একটু আগে আমি বলছিলাম যে আমি কথাটা বলবো না, কিন্তু তারা বলবে। আমার আপনারা কিন্তু বলে দিছেন। আমার- আমি আমি আমাদের একটা আফসোস কি জানো? আমি দুইটা বিষয়ে তখন একটা বলে আফসোস দিছিলাম যে এটা আপনারা বলবেন। তোমরা তো দুইটা বিষয়ে একটা খেয়েছো। আফসোসের বাপ- কথা নাই বলি। তো এখন বাপের না। যে মানে নিজে যেটা পারিনি, বাপ সেটা করেছে, আমি সেটা নিয়ে বললাম। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি যে তোমরা এখন কি আমরা একটা মানে প্রযুক্তি বেসড ওয়ার্ল্ডে বসবাস করি না? আচ্ছা, আমরা তো জানি যে হাউ টু ম্যানিপুলেট আওয়ার টেকনোলজি, তাই না? সেটা আমরা জানি। প্রথমত হচ্ছে তোমাদের দুইটা আফসোস। একটা আফসোস হচ্ছে যে প্রযুক্তির শুরু যেখানে, স্পেশালি সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশন মিডিয়া যখন থেকে শুরু হয়েছে, সেই মিডিয়ামে কখনোই তোমরা লিখতে পারো নাই যে উই আর দ্য চ্যাম্পিয়ন। সো এটা একটা তোমাদের বড় আফসোস। হ্যাঁ, আমাদের সেকেন্ড আফসোসের সেকেন্ড জায়গাটা আফসোস হচ্ছে 2026 সালের হচ্ছে এমন একটা ওয়ার্ল্ড কাপ হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপে যেই দলটাকে তুমি সাপোর্ট করছো সেই দলটা 1990 সালের পরে সবচাইতে ব্যর্থ
একটা পারফরমেন্স দিয়ে তারা বাদ হয়েছে, এটা 1990 সালের পরে 2026-এ মধ্যে এই যে এই 24 বছর যে তুমি পাও নাই, এটারও আক্ষেপের চাইতে এবারের ওয়ার্ল্ড কাপটা আক্ষেপটা বেশি, এবং এই ওয়ার্ল্ড কাপেই তোমরা সবচাইতে বেশি চিল্লাপাল্লা করছো সোশ্যাল মিডিয়ার এই বদলতে। ওয়ার্ল্ড কাপে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে সোশ্যাল মিডিয়ার বদলতে সবচেয়ে বেশি চিল্লাপাল্লা করছে। এখন এই ওয়ার্ল্ড কাপে যেহেতু সোশ্যাল মিডিয়ার বদলতে বেশি চিল্লাপাল্লা করছে, এইবারের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়েছে একটা ম্যানিপুলেশনের জায়গা, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি কিন্তু তুমি যদি আমরা যদি এইখানে আমি তোমাকে এটা তুমিও হয়তো জানো, আমরা এইখানে রুমে যে কয়জন আছি, ধরো 10 জন রুমে আছি, আমাদের স্ক্রিনের সামনে 4 জন, বাইরে পেছনে 6 জন, সবাই মিলে যদি চ্যাট জিপিটিকে এখনই একটা প্রম্পট দিতে থাকি, ও আমাদের কাছাকাছি রেঞ্জের যে আরেকজন থাকবে সেই একই লাইনটা লিখলে ও এটাই শো করবে। এই ম্যানিপুলেশনের খবর তো তুমি জানো, যেহেতু তুমি প্রযুক্তির সাথেই অ্যাটাচমেন্ট আছে, আচ্ছা তাই না? আমার কথা হচ্ছে যে গুগলকে বা না বাই দ্য ওয়ে, এটা কিন্তু গুগলকে না, বাই তোমার আরো একটা ইনফরমেশন ভুল। আচ্ছা। এই যে প্রযুক্তির সাথে থাকাও আমি এটা শুরুতে বলবো কিনা, এটা কিন্তু গুগল লেখা নেই, ওখানে লেখাই আছে যে এআই ওভারভিউ, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভারভিউ। কিন্তু আমার কথা হচ্ছে যে অন্য মানে চোর বলতে অন্য কোন দলকে কেন বোঝানো হচ্ছে? আরে বাবা, algorithm তাহলে হয়ে এতক্ষণ কি গেছে। বললাম? আপনি তাহলে ব্রাজিলকে নিয়ে প্রম্পট দেন। এখন তাহলে কি বললাম? যদি ব্রাজিলের ওরকম কিছু থাকতো তাহলে তো জেমিনিতে কোশ্চেন করলে সে ব্রাজিলকে নিয়েও দিত, কিন্তু সে শুনেন, আমি শুধুমাত্র বলি। কেন আর্জেন্টিনাকে নিয়েই দিচ্ছে? কারণ আপনারা একটা বৃহৎ একটা গোষ্ঠী, সমর্থক গোষ্ঠী, ইচ্ছা করে বারবার এটা আপনাদের হচ্ছে আপনার সমর্থক গোষ্ঠী কি অ্যালগরিদম ছোট দিচ্ছে। আমাদের থেকে? না আমি আপনারা ছোট কেন বা নিজেদের বড় ডিফেন্ড বলছি, করতে পারছেন আপনারা না? আমাদের তো কাজ নাই, আপনারা যে চোর না, খেলছি, আপনারা আমরা যে তো চোর আমাদের না, টিম এটা নিয়ে আপনারা সাপোর্ট ডিফেন্ড করছি, করতে আমাদের তো পারছেন না। কাজ কেন আছে। বলতেছো? কি আমাদের কাজ নাই, তাই এগুলো করতেছেন। হিস্টোরি মানে এটা প্রথম কথা হচ্ছে যে তোমরা যে লিখতেছো, হ্যাঁ লিখছো, কি চুরি করছো? মানে আপনারা হচ্ছে আসলে আপনাদেরকে চোর কিভাবে বলবে? আপনারা বলো। হচ্ছে হাত দিয়ে গোল দিলে ওটা হয়ে যায় হ্যান্ড অফ গোল, হ্যান্ড অফ গড। আর হচ্ছে কি মাঠে একমাত্র গোল ম্যারাডোনা দিছে? না, আর কে দিছে? কিন্তু আপনাদেরটা হচ্ছে আর কে হ্যান্ড কে অফ, দিছে? আপনাদেরটা হ্যান্ড অফ গড হয়ে যায়। না আর Even- কে দিছে বলো? কি জানি 2002 বিশ্বকাপে তোমাদের হাত দিয়ে গোল দেয় আমাদেরটা তো হ্যান্ড অফ গড হয় নাই। না, মানে তোমরা বানাইতে পারো নাই। আচ্ছা। হ্যাঁ, নাম্বার এটা art চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করি ধরা, সবচাইতে তো আসলে আপনারা চুরির ফুটবলের সবচাইতে বেশি হাত দিয়ে গোলের রেকর্ড কার বলো? কার? নেইমারের। আচ্ছা, হ্যাঁ, নেইমারের। সো তোমরা আবার সেই প্লেয়ারকে সাপোর্ট করো, আবার তোমরা আবার হলো হ্যান্ড অফ গড। মানে বিষয়টা হচ্ছে কি, চুরি বিদ্যায় যে মহাবিদ্যা না পড়িলে ধরা, তো আপনারা চোরের ওই লেভেলে চলে গেছেন না, যে আপনাদেরকে ওইটা ওই আসলে সময় শোনো, ওই সময় আপনারা যদি চুরি VAR করলে থাকতো, আপনাদেরকে হচ্ছে হ্যান্ড অফ এটা গড আমি দেয়া এটা আমি হয়। নিশ্চিত, তো এটা আমি নিশ্চিত ওই সময় যদি ভিএআর থাকতো তাহলে তোমাদেরও এই 3টা জুলেখা ট্রফি জুটতো না, নাম্বার 1। Who knows? এবং এই ভিএআর থাকলে ওই ম্যারাডোনার গোলটাও হইতো না, এবং এই ম্যারাডোনার গোলটা না হইলেও কিন্তু এখানে আর্জেন্টিনা ম্যাচটা জিততো। আচ্ছা, তুমি যখন জানো যে ইংল্যান্ডের সাথেই এই ম্যাচটা ছিল, এবং ইংল্যান্ডের সাথে এই ম্যাচটা না যে হ্যাঁ, 100 পরে গোলে হচ্ছে 100 গোলে আরো ওই যে গোল হাত হয়েছে। হাত দিয়ে দেওয়ার পরে না, না, 4 মিনিটের মাথায় আরেকটা গোল দিছে। আরো গোল হয়েছে, কিন্তু So, ওই যে না, একটা এটা- গোল এটা- হলে, এটা তো প্রথম গোলও ছিল না। একটা গোল হলে দ্বিতীয় খেলার না, আবার হচ্ছে বলতেছো, এটা- মোমেন্টাম এটা- চেঞ্জ হয়ে এটা যায়। যদি প্রথম গোল হইতো তাহলে মোমেন্টাম চেঞ্জ করার ব্যাপারটা কারণ হতো। সেকেন্ড গোল ছিল বরং এটা। যে বড় কোনো না, ভাবে 4 আপনাদের মিনিটের মাথায় চুরিটাকে কিন্তু ডিফেন্ড করতে বড়- হবে। এর চুরি বলতে তো ঠিক কিছু আছে। নাই, বরং এটা পেলে- আর্ট। কিন্তু আপনাদের যে ওটা চুরি ছিল সেটা আপনারা মানেন তো নাকি? না, এটা হাত দিয়ে গোল দেওয়া দিছে অনেকেই। হ্যাঁ, ওইটা ভিআর থাকলে আমি তো এখনো বলি যে ভিআর থাকলে ওটা গোল হতো গোলটা না। ক্যান্সেল হতো এই হ্যাঁ, আর কি। আর cancel এর হতো। চেয়ে এরপরে হচ্ছে ব্রাজিলের সাথে যেটা ওই যে ম্যারাডোনার যে ইয়েটা, যে হলি ওয়াটার, মানে একটা মানুষকে মানে ব্রাজিলের সাথে না মনে হয় 1990 সালে এটা অন্য একটা দলের হ্যাঁ, সাথে, যদিও এটা হলিউডের সেটা কোনো ধরনের ব্যাখ্যা পাওয়া যায় না, একমাত্র এটা হচ্ছে ম্যারাডোনা নিজে স্বীকার করছে, বলছে নিজে বলে স্বীকারোক্তি স্বীকার দিছে। ব্যাখ্যা নাই তো কোথাও, ব্যাখ্যা আছে? যে নিজে স্বীকারোক্তি দিছে আপনাদের সেই মানে কি বলে তোমরা- আপনাদের গড। তোমরা এরকম স্বীকারোক্তি দিয়ে দেখাও যে আমরা 3টা জুলেখা পাইছি, ওই জুলেখার আসলে কোনো দাম আমরা নেই। দাম নেই। কেন দিব যেটা মানে তাহলে- সত্য, আমরা World Cup সেটাকে তো কেন ইয়ে ওইটা। করবো? এখন বুঝতেছো যে চোর কি আর ডাকাতকে? এটাই তো। এখানে ডাকাতি চুরি ডাকাতির কিছু নেই, আপনি Right. আপনি না বললেই তো হয়ে যাচ্ছে না। আমি তো বললাম এখন চোর কি আর এখন ডাকাতকে আপনি আমরা আপনার ওটা অ্যালগরিদম সেট অর্জন করে করছি। চোরের দল লিখলেই তো আর আর্জেন্টিনা আমরা চোরের ওটা দল হয়ে অর্জন যাবে না, করে তাই না? নিচ্ছি, বাট আচ্ছা ঠিক আপনাদেরটা আছে, তো আমরা যখন debatable। এখানে কথা বলছিলাম তখন আসলে আমাদের থেকে আর বেশি কয়েক ঘন্টা দূরে নাই যখন আসলে সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, রাইট? প্রথম ম্যাচ। এবং সেমিফাইনালে 2026 ওয়ার্ল্ড কাপের 23তম আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যেটা কিনা আজ রাত 1টায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময়। জি, বাংলাদেশ সময় আজ রাত 1টায় ফ্রান্স এবং স্পেন, সেই সবার কাছে কাঙ্ক্ষিত সেমিফাইনাল শুরু হতে যাচ্ছে। একদম, এবং সেটি
ডালাসে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে অনুষ্ঠিত যাচ্ছে। হবে। ডালাসে এই সেমিফাইনাল ঘিরে একদম উৎসবের নগরী পরিণত হয়েছে। সেখানে সবাই বিভিন্ন দেশের পর্যটকরা তো আসছেন খেলা দেখার জন্য, অর্থাৎ তারপরে যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে একটা দারুণ উৎসবের ব্যাপার তৈরি হয়েছে। ডালাস তো এমনিতেই আসলে ফেস্টিভময় একটি শহর, ফলে সেইখানে অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ চলছে এবং সেখানে বাংলাদেশ সময় রাত 1টায় ফ্রান্স এবং স্পেন দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে এবারের প্রথম সেমিফাইনালে। এবং সেটির প্রেডিকশন লটারির মাধ্যমে কি হয় সেটি আমরা দর্শক একটু করে রাখতে চাই। কারা জিতবে, ধুকবুক ধুকবুক করছে, কারা আসলে ফাইনালে যাচ্ছে। মানে এবার এতদিন প্রেডিকশন করেছি যে কারা জিতবে বা নেক্সট রাউন্ডে কে যাবে, কিন্তু এখন আজকের যে প্রেডিকশনটি সেটি হচ্ছে এমন যে যারাই জিতুক তারাই কিন্তু ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। আবার ইতিহাসের অংশ এখানে ফ্রান্স এবং স্পেনের জন্য আলাদা আলাদাভাবে আছে। রনি মনে হয় জানো, সেটা হচ্ছে যে স্পেনের আগে 2014-তে একবার 2010-এ একবার সেমিফাইনালে উঠেছিল, সেবারই তারা ফাইনালে উঠেছে। ওই রেকর্ড অনুযায়ী এবং আর্জেন্টিনার একটা রেকর্ড আছে যে আর্জেন্টিনা যতবার সেমিফাইনালে উঠেছে ততবারই ফাইনালে তারা খেলেছে। স্পেনও হচ্ছে একবার হলেও সেটা সেমিফাইনালে একবার খেললেই তারা হচ্ছে ফাইনালও খেলেছে, বিশ্বকাপ নিয়েছে। সো একটা পরিসংখ্যান এদের জন্য আছে। আবার ফ্রান্সের আরেকটা পরিসংখ্যান হচ্ছে তারা ব্যাক টু ব্যাক টানা 3টা সেমিফাইনাল খেলছে। হ্যাঁ, তিনটা তিনটা সেমিফাইনাল এবং খেলার ফাইনাল একটা খেলার সম্ভাবনা দৌড়ে দৌড়ে এগিয়ে আছে। সো যদি ফাইনালে যায় তাহলে এটা তাদের ব্যাক টু ব্যাক 3টা ফাইনাল Final হয়ে হবে। যাবে। সো নানান ধরনের আসলে পরিসংখ্যান যুক্ত রয়েছে। ম্যাচটিকে ঘিরে কে জিতবে জানি না, আমাদের প্রেডিকশন রিচির টেস্ট অনুযায়ী হয় কিনা, রিচি নাকি রনি? রিচি। আচ্ছা, স্পেনের জার্সি দেখি ওর তার টেস্ট মাধ্যমে অনুযায়ী হয় দেখি। কিনা। ফ্রান্স তুলবে আমার মনে হচ্ছে। কে জিতবে? ফ্রান্স উঠলে কিছু করার নেই। ব্রাজিলের সাপোর্টার আজকে ফ্রান্সের সাপোর্টার। খুলে আমি দেখো। বলিনি ফ্রান্সের সাপোর্টার, ফ্রান্স তুলবে মনে হচ্ছে। আচ্ছা, কি স্পেন? রিচির হয়ে মানে রিচির মনের মতো হচ্ছে স্পেন জিতবে। সো স্পেন যেহেতু জিতবে এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যে দর্শক এক ধরনের কথার লড়াই শুরু হয়ে গেছে। বিশেষ করে ইয়ামাল, যিনি এই মুহূর্তের সেন্সেশনাল প্লেয়ার বলা হচ্ছে স্পেনের এবং সবচেয়ে দামি প্লেয়ারও বটে, সেইটার কথা আগে পরে বলছি। তবে এই ম্যাচের আগে অনেকটা কথার লড়াই, বাকযুদ্ধ চলেছে এবং সেটি ইয়ামালের একটি মন্তব্য আছে, সেই মন্তব্যটা একটু রনি যদি আমাদেরকে শোনাতে। যে আমি ইয়ামাল বলতে চাচ্ছি, যেহেতু ইয়ামালের আমি অনেক বড় fan। অনেক বড় ফ্যান, ঠিক না, Okay. লিওনেল মেসির উপরে কেউ নাই, বাট যেহেতু এখন সে ইয়াংস্টার হিসেবে ভালো খেলছে, তো মোটামুটি বলা যায় ভালো লাগে তার কি খেলা। বলেছিল ইয়ামাল? সে যেহেতু সে প্রেস কনফারেন্সে এসে বলেছে যে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, সো তারা কাউকে ভয় পাবে না। প্লাস লাস্ট ফ্রান্সের সাথে যখন স্পেনের দেখা হয়েছে তারা কিন্তু 5 গোলে জিতেছে। যদিও ফ্রান্স ব্যাক টু ব্যাক 4টা গোল দিয়েছিল, বাট হাফ টাইমের আগেই 5টা গোল দিয়ে কিন্তু ফ্রান্সের একদম সেম, এমবাপ্পে ছিল, সবাই ছিল, বাট স্পেন কিন্তু ঠিকই তার লাস্ট ইউরোপিয়ান কাপ কিন্তু পেয়েছে। তো আমরা আশাবাদী যে আজকেও সে একটা ফাইট, একটা উৎসব মুখর ফাইট দেখবো। যে বলেছিল যে ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, ভালো দল ওদের নয়। উচিত হ্যাঁ। আমাদেরকে ভয় ভয় পাওয়া। সেইটার বিপরীতে আবার দেখলাম যে ফ্রান্সের একজন মিডফিল্ডার আদ্রিয়া রাবিও, তিনিও বলেছেন। কি বলেছেন? তিনি বলছে যে সবকিছু ভালোই চলছে এবং তারা হচ্ছে তাদের একদম বেস্ট ফর্মে আছে। তো তাদের মনে হচ্ছে যে এখন তাদের কাউকে ভয় পাওয়ার আসলে দরকার নাই। মানে রাইট। ইয়ামাল যে ভয়টা দেখাচ্ছিল তারা আসলে সেই ভয়টা পাচ্ছে না। আরেকজন ফেভারিট কোচ রয়েছে, বিখ্যাত কোচ দিদিয়ার দেশাম, তিনি আসলে কি মনে করছেন? আচ্ছা, তিনি আসলে এটাই মনে করছেন যে প্রথম সেমিফাইনালে স্পেনই আসলে ফেভারিট, মানে ওনারা সবাই মনে করছেন এবং বলছেন যে ফরাসিরা নাকি এই ম্যাচে আন্ডারডগ। এটা আমি আসলে দিদিয়ার দিদির দেশাম দেশামের আসলে একটু সাথে বিনয়ের ইয়ে সাথে, করলাম। রাইট, বিনয়ের সাথে উনি আসলে ব্যাপারটাকে বোঝাতে চেয়েছেন এবং চাপটাকে একটু রিলিফ করতে চাচ্ছেন, কারণ সেমিফাইনাল ঘিরে অনেক চাপ দুই কিন্তু দলের। আপনি যদি দেখেন এখন বেস্ট ফরওয়ার্ড অ্যাটাকিং লাইন কিন্তু ফ্রান্সের ইনডিড, এবং তারা হচ্ছে বলার অপেক্ষা রাখে না। কাউন্টার অ্যাটাকে যে যত ফাস্ট তারা কাউন্টার অ্যাটাক করতে পারে, এটা হচ্ছে স্পেনের জন্য ডিফেন্ড বেস্ট ফরওয়ার্ড, বেস্ট কাউন্টার অ্যাটাক, তারপরে Best হচ্ছে তাদের মিডফিল্ডের দিক থেকেও কিন্তু তারা তারপরে এগিয়ে আছে। গতির ফুটবল, সব দিক থেকে দলটা আগানো এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার এত বেশি ফর্মে এখন রয়েছে। এমবাপ্পে, তারপরে মাইকেল ওলিসে, right. দেমবেলে, ভাইয়া, ডিজেরে রেজাল্ট দুয়ে, কি হবে সেটা প্রত্যেকটা প্লেয়ার তো ফর্মে আজকে আছে। ম্যাচেই দেখা যাবে, কিন্তু আমরা ভাগ্য গোলের বলতেও প্রেডিকশনটা একটা করব। কিছু আছে। সো আমি লাস্ট পর্যন্ত না, লাকের অপেক্ষা উপরও তো করতেই হবে, এখন বলাই যাচ্ছে না, দুই দলই
পড়ার হ্যাঁ, শক্তি। অবশ্যই। তবে এক ঢিলে আজকে 2 পাখি মারার একটা সুযোগ পাবে স্পেন। সেটা কিরকম? আজ রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জিততে পারলে একটা সুযোগ হবে, যেটি হচ্ছে এক ঢিলে 2 পাখি মারার। সেটি হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের সঙ্গে কাঙ্ক্ষিত ফাইনালের টিকিট দুটি। অর্থাৎ স্পেন এখন পর্যন্ত টানা 36টি ম্যাচ টানা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। এবারের ম্যাচটি, সেমিফাইনাল ম্যাচটি জিতলে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা নিজেদের দখলে নিয়ে নিবে, যেটা এতদিন রেখেছিল ইতালি। এর আগে খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স দল যারা ছিলেন আর্জেন্টিনা খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু সেই 37 ম্যাচ টানা অপরাজিত থাকার রেকর্ডটি সেটি আসলে তাদের হয়নি। কেননা প্রথম ম্যাচটা আপনারা মনে করে থাকবেন যে গত ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা তারা সৌদি আরবের সাথে হেরেছিল। সেই ম্যাচটা যদি না হারতো, তার আগে তারা কন্টিনিউয়াস ভাবে যে পরিমাণ বিজয় নিয়ে এসেছিল, অর্থাৎ না হারার মিশন নিয়ে সাল থেকে কোপা আমেরিকা থেকে শুরু হয়েছে, সেইটা কিন্তু আসলে একটা অনেক বড় রেকর্ড হয়ে যেত, অনেক বড় এটা রেকর্ড। রেকর্ড করছে তো তারা হচ্ছে টানা 12 ম্যাচ হচ্ছে 3-2 বা তার অধিক গোলের যে রেকর্ডটা ছিল এর আগে, সেটা হচ্ছে আর্জেন্টিনা ব্রেক করছে কিন্তু। ব্রেক করেছে, রাইট। ফলে স্পেনের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে ইতালির কাছ থেকে এই রেকর্ডটা ছিনিয়ে নেবার এবং একই সাথে 2026-এর ফাইনালের টিকিট নিশ্চিত করবার। একদম তাই তো। কিন্তু যেটি বলছিলাম যে এই ম্যাচটা, ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা যতখানি আমরা মাঠের লড়াইয়ের দেখলাম, তার বাইরেও লড়াই চলছে এবং এমনকি পাল্টাপাল্টি সমর্থকদের মধ্যে একটা ধরনের বাকবিতণ্ডা চলছে। ইন এ সেন্স হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরাও দুই পক্ষ নিয়ে আজকে ফেলেছে। কিন্তু এল দুই পক্ষ হয়ে ক্লাসিকোর গেছে। একটা ভাইব একটা ভাইব চলে চলে আসে, যদিও মানে ভাইয়া ইউরোপিয়ান অনেকেই ফুটবলের কিন্তু বলছে যে ফাইনালের যে ভাইবটা, এটা নাকি হচ্ছে আজকের সেমিফাইনালে অনেকটাই পাওয়া যাবে, কারণ দুই দল মানে এতটা আনপ্রেডিক্টেবল যে আমরা প্রেডিক্ট করতেই পারছি না কি হবে কি রেজাল্ট। হবে এবং এক্স্যাক্টলি। এটা ফর কিন্তু ইওর last- কাইন্ড ইনফরমেশন ধরে রাখা হচ্ছে যে আজকে যারা জিতবে তারাই হচ্ছে হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, ধরে ধরে নাও হচ্ছে ধরে তো অনেক কিছুই না, ধরে নেওয়াই যে আপনারা এদের হেডস পাবেন। কথা হচ্ছে যে ভাই যা হয় হোক, অন্য সবাই কাপ নেবে, আর্জেন্টিনা নেওয়া যাবে না, আর্জেন্টিনা যেন কাপ না নিতে পারে, তাই না? আর্জেন্টিনা হচ্ছে যেই টিম হচ্ছে ভয় পাচ্ছে ফ্রান্সকে তোমরা face ভয় পাচ্ছ করতে। কেন আর্জেন্টিনাকে এত? আমরা ভয় আর্জেন্টিনা পাচ্ছি কাপ কোথায়? নিতে আমাদের তো সমস্যা। ভয় পাওয়ার কোনো জায়গাই নাই। তাহলে আমরা তো তারা তো চলে গেছি। নিশ্চয়, উল্লসিত তারা তো হচ্ছে কেন? নিশ্চয়। আমি উল্লাসিত হচ্ছি যে আপনারা মানে স্যার হবা যে আরে আমাদের পাশের একটা দেশ, হ্যাঁ। আমাদের প্রতিবেশী, আচ্ছা, আচ্ছা। আমরা আমাদের দক্ষিণ আমেরিকার হ্যাঁ, মানে আপনারা। আমরা কেন ওই দলটা কেন চ্যাম্পিয়ন হবে না? আমরা তো ব্রাজিলের সমর্থন এখানে করে আমাদের যাচ্ছি। পাশের দলটা সাপোর্ট করে যাচ্ছেন আপনারা। না, না, আমরা করেছি। ও আচ্ছা। করেছি। আমরা এখন সমর্থনও দিয়ে যাচ্ছি, সহানুভূতিও দিয়ে আমি যাচ্ছি, যাতে আমরা আমাদের শুধু- অবস্থা খারাপ। আমি বলি, ব্রাজিল 5টা ম্যাচ খেলেছে, হ্যাঁ। 5টার প্রথম 3টে আমি ব্রাজিলের সাপোর্ট করেছি। একটা ম্যাচে আমি রাউন্ড অফ 32-তে আমি জাপানের সাপোর্ট ছিলাম। এরপরে যে তাদের সাথে খেলা পড়লো কাদের, নরওয়ের সময় আমি ব্রাজিল সাপোর্ট করেছি এবং আমি মানে তখন এটা খেলাও হয়তো দেখছিলাম যে এটা ব্রাজিলিয়ান হচ্ছে সাপোর্টারদের ব্রাজিলের সাথে- জন্য না, এটা হয়তো ওই যে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা একটা খেলা হওয়ার পসিবিলিটি ছিল, সেই জায়গা থেকে আপনি সেটা করেছেন। নিয়ে কিন্তু আচ্ছা, গতকালকে সেটা একটা জোক আসলেও তো শুনেছি, সমস্যা তুমি শুনবা ছিল ওটা? না। গতকালকে এটা নিয়ে একটা জোক শুনেছি, তুমি এটা আবার আমাদের দর্শকদের জন্য এবং তোমাদের জন্য আমি এটা একটু শোনাতে চাই এটা, কারণ এই জোকসটা খুবই ইন্টারেস্টিং একটা জোকসটা হচ্ছে এইরকম: আর্জেন্টিনাকে বলদ বানানোর সবচাইতে সেরা উপায়, যে সেমিতে দেখা যাবে সেটা। আর্জেন্টিনাকে বলদ বানানোর জন্য ব্রাজিল সেরা, একমাত্র ব্রাজিলই সেরা। কেন? প্রতিবার ব্রাজিল আর্জেন্টিনাকে বলে হ্যাঁ। আমরা সেমিতে আছি, তোরা আসতে পারলে আয়। আয় আর 14 থেকে আর্জেন্টিনা- শুরু হয়েছে। গিয়ে দেখে। আর আর্জেন্টিনা বলদের মতো প্রত্যেকবার আশা সেমিতে যায়, করে। গিয়ে দেখে ঠিক আছে, সেমিতে ব্রাজিল নাই। আচ্ছা, ঠিক আছে। সো আর্জেন্টিনাকে বলদ বানানোর জন্য ব্রাজিলই সেরা। সো এই ম্যাচটা নিয়ে যখন আমরা কথা বলছিলাম ফ্রান্স এবং স্পেন, সেখানে একটা দুর্দান্ত আর একটা রেকর্ড বলা হচ্ছে যে এই ম্যাচটা খুব দামি, তোমরা যেমন বলছিলে যে হ্যাঁ। অনেক গুরুত্বপূর্ণ এবং টাকার অঙ্কের পরিমাণে অনেকটা দামি। কেন? অনেক। কারণ হচ্ছে এই ম্যাচে দুই টিমের যে স্কোয়াড ভ্যালু প্রায় $300 কোটি, 300 কোটি ডলার। ডলার, যেটা ও বাংলাদেশি টাকা বাবা। আপনার প্রায় 37,000 কোটি টাকা। ও মাই মানে এই শুধু একটা ম্যাচের একটা ম্যাচের প্লেয়ারদের প্লেয়ারদের ভ্যালু। হ্যাঁ, ইভেন এখানে এখানে হচ্ছে আপনার- কিছুটা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে ভাইবটা, এটাও কিন্তু PSG আছে, এটাও আছে, পিএসজি তো PSG র আছে, সাথে আছে, right. এমবাপ্পে আর ইয়ামালের যে দ্বৈরথ। হ্যাঁ, Right. এমবাপ্পে তো মেবি হচ্ছে 21 রিয়ালে কোটি ডলার হচ্ছে তার হ্যাঁ, মূল্য 21 কোটি ধরা ডলার। হচ্ছে এবং আর
লামিন ইয়ামাল মেবি হচ্ছে তার থেকে একটু বেশি 23.4 কোটি, 4 কোটি। আর মাইকেল অলিসে ও পেড্রি দুজনের বাজার মূল্য প্রায় 17.5 কোটি ডলার। ফলে ও মা। 2 থেকে 4 জনের অলিসের তো আরো মধ্যে তুলে দিচ্ছে মাদ্রিদ। হ্যাঁ, সো 2 থেকে 4 জনের মধ্যেই কিন্তু 100 কোটি ডলার ছাড়িয়ে যাচ্ছে। মানে এই জন্য আরো অন্যান্য সবারটা মিলানো হলে 300 কোটি ডলারেরও বেশি হচ্ছে এইবারের ম্যাচটা, অর্থাৎ যারা প্লেয়াররা রয়েছে তাদের আর্থিক ভ্যালু অ্যাড করা হচ্ছে। So, যেটা নানান হচ্ছে দিক ওয়ার্ল্ড থেকে কাপ এটা হিস্টোরিতে গুরুত্বপূর্ণ। এর আগে কোনো সেমিফাইনালে এত ভ্যালুয়েবল কোনো টিমের হচ্ছে হয় নাই, মুখোমুখি হয় নাই। সো মুখোমুখি যেহেতু হয়েছে, তাদের পরিসংখ্যানটা একটু দেখে নেই আমরা যে কিরকম তাদের পরিসংখ্যানটা ছিল। সেটি একটু যদি প্রথম ইউরো 1984 সালে ফাইনালে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হয়েছিল, সেটার ফলাফল কি ছিল? ফ্রান্স 2 স্পেন 0 1984 সালে। 84 সালে ছিল। গল্পের শুরুটা এখান থেকেই, প্যারিসে পার্ক দে প্রিন্সেসে বসেছিল ইউরো 1984 ফাইনাল। বড় কোনো টুর্নামেন্টের মঞ্চে এটি ছিল দুই দলের প্রথম লড়াই। ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির জাদুতে ভর করে সেবার স্পেনকে হারিয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে ফ্রান্স। এবং আমরা যদি হিসাব করি ফ্রান্সের আসলে যে আন্তর্জাতিক শিরোপাগুলো, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের যে যাত্রা, তাদের 2টা তারা আছে বা 2বার তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছে, সেটা এই যে খুবই সম্প্রতি 98 থেকে শুরু এবং 2018-তে। এবং আমার ধারণা তাদের নেক্সট যে ওয়ার্ল্ড কাপ সেটা পেতে পারেন 2038-এ, কারণ তাদের সাথে 98-18 একটা ভাইব আছে কিন্তু। কিন্তু আপনি যদি দেখেন যে ফ্রান্সের এখন যে টিমটা, হ্যাঁ, এটা হচ্ছে দুর্দান্ত। তারা হচ্ছে টানা 2টা ওয়ার্ল্ড কাপের অলরেডি ফাইনাল খেলছে, একটা হচ্ছে কাপ নিয়ে নিছে। এবারও তারা হচ্ছে কাপ নেয়ার রেসে কিন্তু সবথেকে এগিয়ে আছে, সব থেকে বলা যায় না আগানো আর কি। আর 2006 বিশ্বকাপের শেষ 16তে স্পেন এবং ফ্রান্সের দেখা হয়েছিল, সেটি কি ফলাফল ছিল জ্যোতি? সেটি ছিল স্পেন 1 ফ্রান্স 3। এখানে ফ্রান্স জেতা। হ্যাঁ, এবং বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই হচ্ছে তারা মুখোমুখি হয়েছিল, মানে ফ্রান্স আর স্পেন একবারই মুখোমুখি হয়েছিল, তাও কিনা সেটি 20 বছর আগে 2006 জার্মানি বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছিল। হ্যানোভারে সে ম্যাচের আগে দারুণ ফর্মে ছিল স্প্যানিশরা এবং জিতেছিল গ্রুপ পর্বের 3টা ম্যাচই। এবং অন্যদিকে সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে খুঁড়িয়ে শেষ 16তে ওঠে ফরাসিরা। তাও তাদের কাছে হেরে গিয়েছিল। এখন আর খুঁড়িয়ে পথ চলে নয়, ফ্রান্স খুব দুর্দান্ত প্রতাপেই কিন্তু এখানে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে যে আমরা একটা লামিন ইয়ামাল, তিনি আসলে বলছিলেন যে সাম্প্রতিক সময়ে তাদেরকে হারিয়েছে, কিন্তু 2021 নেশনস লিগ ফাইনালে 24-এর ইউরো এক্স্যাক্টলি, কিন্তু 2021 নেশনস লিগ ফাইনাল স্পেনের মধ্যেও, স্পেন এবং ফ্রান্সের মধ্যে একটি খেলা হয়েছিল, সেটির ফলাফল কি ছিল সেটি একটু জানাতে চাই। 2021-এর নেশনস লিগ ফাইনালের যে ছিল, সেখানে হচ্ছে স্পেন 1 এবং ফ্রান্স 2, এখানেও কিন্তু ফ্রান্স এগিয়ে আছে। মানে সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের হচ্ছে লড়াইগুলো একটু ভিন্ন মাত্রায় চলে গেছে। দুই দলই যেহেতু ফর্মে আছে, তাদের প্লেয়াররা ভালো খেলছে। তো শুরুটা হয়েছিল আসলে মিলানের সান সিরোয় 2021 সালের যে নেশনস লিগ ফাইনালে। ম্যাচটি হয়েছিল করোনাকালীন দর্শকদের মানে বিধিনিষেধের ভিতরে হচ্ছিল। তো সেই অবস্থায় লুইস এনরিকের স্পেন প্রথমে মিকেল ওয়ারজাবালের গোলে লিড নেয়, পরে হচ্ছে কারিম বেনজেমা এবং কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই যে কারিম বেনজেমার কথা আসলো, মানে কারিম বেনজেমা কিন্তু দেখা যাচ্ছে না, একদম এবং পিক মোমেন্টে ছিল তখন। এই যে ক্লিয়ান এমবাপ্পেকে নিয়েও একটা কথা বলা হয়, তুমি মনে হয় জানো, যে এমবাপ্পে হচ্ছে স্বার্থপর ফুটবলার এবং ফ্রান্সের যদি হেরে যায়, এই কারণে হেরে যাবে। মানে তুমি কি এটা, যেহেতু তুমি আজকের দলের ফ্রান্সকে সমর্থন করছো, তোমার কাছে কি মনে হয় ব্যাপারটা? মানে অ্যাজ লাইক যে রোনালদোর মতো, রোনালদোকে বলা হয় যে স্বার্থপর। এমবাপ্পের নিজের গোল করার একটা টেন্ডেন্সি আছে অবশ্যই, কিন্তু যখন সে দল হিসাবে একটা দলের হয়ে খেলছে, অবশ্যই সে চাইবে তার দল জিতে যাক। তো সেজন্য আমার মনে হচ্ছে যে টিম ওয়ার্কটা হয়তো আজকে সে টিম ওয়ার্ক করার চেষ্টা করবে। তুমি মনে হয় লাস্ট আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা যদি দেখি আমরা, বিশেষ করে নরওয়ের ম্যাচের একটা ভিডিও ক্লিপ নিয়ে তুমি দেখেছো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ঝড় উঠেছে এবং হালান্ডের কাছে 5টা না দেওয়ার যে ওটা নিয়ে হচ্ছে, এবং তাকে কিন্তু মানে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে যে এরকম, এবং হয়তো ওই প্লেয়ারটা গোলটা করতে চাচ্ছিলেন, কিন্তু আমরা স্পষ্ট ভিডিওতে দেখছিলাম যে হালান্ডের কাছে পাস দিলে গোলটা হয়ে যেত। তখন কেউ ছিল না, একদম খালি ছিল, কিন্তু সে পাসটি দেয়নি, সে একা গোলটি। হতে পারে যদি আজকে ফ্রান্সের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে,
হয়তো এটা এমবাপ্পের দিন জন্য হতে শেষে পারে। ভাইয়া ফুটবলটা একক কোনো ফুটবলারের খেলা না। উপর কিন্তু নির্ভর করে না, টিম 11 ওয়ার্ক জন থাকলেই খেলতে শুধুমাত্র পারে। হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যায়, যেটা হচ্ছে আমাদের আর্জেন্টিনা। আমাদের yes. একক খেলোয়াড়ও আছে, আমাদের না না, টিমও এখানে আছে। এখানে মজা করে বলতে হবে, খেলবে আচ্ছা। সবাই, জিতবে আর্জেন্টিনা, আচ্ছা, বুঝছো? তবে আজকের ম্যাচে হচ্ছে যাদের মিডফিল্ড কন্ট্রোলে থাকবে তারা হচ্ছে এগিয়ে থাকবে। রাইট, দেখা যাক। বাট আজকের ম্যাচটা খুবই বিভিন্ন কারণে হচ্ছে যে দুইজন দুই ধরনের ফুটবল খেলে, মানে হ্যাঁ, খেলার স্পেন ধরন আলাদা, হচ্ছে একদমই খেলবে বল কন্ট্রোলে রেখে খেলার চেষ্টা একদম করবে, ওদের আর tiki-taka। হচ্ছে হ্যাঁ, আর গতি। এরা চেষ্টা করবে যে গতি এবং কাউন্টার অ্যাটাকে। রাইট। সো আমরা নিশ্চয়ই সেই ম্যাচটার জন্য অপেক্ষায় থাকবো। একদম বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে। এখন থেকে ঠিক 6-7 ঘন্টা বাকি আছে। 7 ঘন্টা পরেই আসলে সেই সেমিফাইনালের প্রথম ম্যাচটি শুরু হতে যাচ্ছে। কে দেখবে, কে জিতবে সেটি নিয়ে অনেক প্রেডিকশন থাকছে। তবে আমরা একটু স্পেনের প্রেডিকশনটা করতে চাই যে কে আসলে স্পেন কয়টা গোল দিতে পারে। আমরা একটু 3-2 সোশ্যাল মিডিয়াতে দেখি। ChatGPT সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে আমার সাথে এক গোলের ব্যবধানে জিতবে মোটামুটি, এটা ধারণা করা হচ্ছে। ধারণা করা যায়। সো এরপরে আমরা আসলে চ্যাট জিপিটির কাছে না গিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে কি কি আছে সেটা একটু সবার সোশ্যাল মিডিয়াতে একটু গিয়ে দেখি যে কি কি আছে। তবে সেই সাথে আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, মানে শো এর শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমি গতকালকে আজকে সকাল থেকে মূলত বেশ কয়েকটা কার্ড দেখলাম যে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকার টেবিলেও হারলেন নেইমার। হ্যাঁ, এটা দেখেছি। এটার কি কারণটা কি হয়েছে আপনাদের নেইমারের? কারো পার্সোনাল লাইফ নিয়ে আসলে করার তো আমাদের কোনো না, ইখতিয়ার নাই। আপনাদের তো আমরা বিশ্বকাপ অবশ্যই থেকে icon বিদায়ের না। শোক আমরা চাচ্ছি না না। কাটতেই জুয়ার টেবিলে নেইমার। আচ্ছা, তারপরে আর তোমাদের একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল বারবার, আর্জেন্টিনার রেফারি নিয়ে, হ্যাঁ, যে সো সেমিফাইনালের রেফারিতে কোন রেফারি থাকছে তুমি তো জানো, তোমাদের সাথে যে তোমাদের সে হচ্ছে ওই যে তোমার US ব্রাজিল এবং নরওয়ের ম্যাচে যে নরওয়ের referee ম্যাচে যে ছিল। রেফারি ছিল তিনি কিন্তু থাকছেন, ইসমাইল এলফাত। ইসমাইল এলফাত। হ্যাঁ, গ্রুপ পর্বে তিনি নেদারল্যান্ডস জাপানের ম্যাচ পরিচালনা করেছেন, উরুগুয়ে স্পেন এবং স্পেন, শেষ 16 ব্রাজিল নরওয়ে ম্যাচ নরওয়ে রেফারি ম্যাচ। ছিলেন। 2022 বিশ্বকাপের ফাইনালের চতুর্থ রেফারি তিনি ছিলেন। তার জন্ম মরক্কোয়। মরক্কোতে। তিনি ডিভি উনি হচ্ছে ভিসা পেয়ে ভিসায় চলে লটারিতে আসছিল যুক্তরাষ্ট্রে USA নাগরিক হয়েছেন। সো এও কি টাকা খেয়েছে না? কি জানি, দেখা যাক। হ্যাঁ, এবার তো এটা আরো হচ্ছে বেশি খেলা হলে বলবে তারপরে ভাইয়া, বোঝা যাবে কারণ আসলে। ও বলবে যে ব্রাজিলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর্জেন্টিনাকে ফাইনালে উঠানো হয়েছে, সবকিছু রেফারি করেছে। মানে ইসমাইল ভাই, আপনার যে কি হবে ম্যাচের পরে আসলে আমরা- বলা যাচ্ছে না। আমরা একটা ট্রল দেখতে পাচ্ছি, একটু দেখাই দর্শকদেরকে। এটা আসলে হচ্ছে এখানে বলতে গেলে আসাদুজ্জামান অনেক নূর এবং কিছু আবুল আসে, হায়াতের একটা ট্রল বলতে চাচ্ছি না। যে আবুল হায়াত এখানে ইংল্যান্ডের জার্সি পরিহিত অবস্থায় আছে। সো এবং সেইখানে আসাদুজ্জামান নূর চলে এসেছে এবং সে এসে বলেছে আমি চলে এসেছি, এবং আসাদুজ্জামান নূর দুইটা জার্সি পরা, একটা হচ্ছে ব্রাজিল এবং পর্তুগালের অর্ধেক জার্সি পরা। সো এটা দিয়ে বলছে যে আমি না, চলে এসেছি। ইংল্যান্ডের সাথে যেহেতু ইংল্যান্ডটা অ্যাড করে দিলে ভালো হতো। না, এই জন্য তো ওই যে না, ইংল্যান্ডের আবুল তারা হায়াত ছোট থেকে ইংল্যান্ড পড়ে ইংল্যান্ড আছে। সাপোর্ট করে, তাদের রক্তে ইংল্যান্ড আছে, হ্যাঁ। একদম ইংল্যান্ড একসময় ইঞ্জিল। আমাদেরকে শাসন হ্যাঁ, করতো। ইঞ্জিল। হ্যাঁ, সো এই কারণে আমরা এখানে থাকবো যে ইংল্যান্ডের পক্ষে থাকবে। আরেকটি রেকর্ডের কথা একটু জানিয়ে দিই। 54 চলতি বিশ্বকাপে লিওনেল মেসি আক্রমণে মোট 54টি সরাসরি অবদান রেখেছেন, 33টি শট ও 21টি সুযোগ তৈরি করে। 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা 29টি শট, 30টি সুযোগ তৈরি করে। এরপরে কোনো এক পার্টিকুলার আসরে কোনো এক খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ, অর্থাৎ এর আগে শুধু ম্যারাডোনা 1986 সালে এমন সুযোগ তৈরি করেছিলেন। এবার চলতি বিশ্বকাপে 54টি শট সরাসরি অবদান রেখে সেই রেকর্ড আরো অনেক বাড়িয়ে নিলেন নিজের জন্য মেসি। এই জন্যই আসলে তোমাদের কথাটা সত্য যে সব জায়গাতে এই দলটার কেন থাকতে হবে বলো তো? সব জায়গাতে আর্জেন্টিনা মেসি, আর্জেন্টিনা মেসি, আর্জেন্টিনা মেসি, এটা কোনো ভাইয়া কথা হলো? বেস্ট আপনারা চিন্তা করেন সেই মেসিটা না তোমরা কি থাকলে আর কোনো আপনাদের social কি media হবে? তথ্য বলবে, জানাবে? চিন্তা করেন। হ্যাঁ, তাহলে আমরা কুইজে চলে যাব। আমরা কুইজে চলে যাই, আমার মনে হচ্ছে সেটা আচ্ছা, বেটার। আমাদের কাছে তথ্য আছে তো, সারাদিন তো নিউজের মধ্যেই থাকি। ঠিক আছে, আমরাও তাহলে দর্শকদেরকে নিউজ দেই, মানে কুইজের বিষয়টা Okay. হচ্ছে যে অবগত করি। তার আগে হচ্ছে আমরা গতকালের কুইজটা জানাবো। রাইট। আমাদের গতকালের কুইজ ছিল ফুটবল বিশ্বকাপের প্রথম অফিসিয়াল মাস্কটের নাম কি? আমাদের অপশন ছিল 4টি। ম্যাপল দ্য মুজ, ইউলি, টিপো ট্যাপ, পিকু। আমাদের সঠিক উত্তরটি উইলি। ওয়েলি, এবং আমাদের কুইজ সঠিক বিজয়ী
উত্তরটি যিনি দিয়েছেন চট্টগ্রাম হাটহাজারী থেকে মোহাম্মদ রাফি ওমর, যিনি কিনা সঠিক উত্তরটি দিয়ে বিজয়ী হয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। আরও অনেকেই দিয়েছেন। রাইট, তাদের মধ্যে থেকে একজনকে লটারির মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করে মোহাম্মদ রাফি ওমরের নামটি ঘোষণা করেছি। তবে দর্শক, নাম ঘোষণা করতে চাই আপনারও, অর্থাৎ আজকে যারা আপনারা কুইজের উত্তর দিবেন তার নামটি আগামীকাল ঘোষণা করব আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। এবং সেটির জন্য আমাদের আগামীকালের কুইজটি হচ্ছে আমাদের আগামীকালের কুইজ, আজকের কুইজ যেটা হচ্ছে যেটা আগামীকালকে আমরা আপনাকে জানাবো। আমরা যদি আমরা হবে। আগামীকাল জানাই আর কি, সেটার Right. জন্য আমরা আমাদের যে আজকের কুইজটা থাকছে সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোন খেলোয়াড়। আছেন 4টি অপশন: দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসি, কার্লোস আলবার্তো, কাফু। Yes. So, সঠিক উত্তর কোনটি সেটি জানাতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে। আপনাদের জন্য আরো একবার কুইজটি পড়ে শোনাচ্ছি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোন খেলোয়াড়? সার্চ দেন, পেয়ে যাবেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি দিয়াগো ম্যারাডোনা, তাড়াতাড়ি। লিওনেল মেসি, কার্লোস আলবার্তো, কাফু। দেখেন যে কে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ অধিনায়কত্ব খেলেছে, করেছেন। সো ওই হিসেবে পেয়ে যাবেন, একটু ব্রেন খাটালি পেয়ে যাবেন। সঠিক উত্তরটি লিখে এখনই থাকুন। কমেন্ট করতে পারবেন, প্যারা নেই। হ্যাঁ, একদম, যত একদম। খুশি তত। আর এইভাবে হচ্ছে যে করতে থাকুন, দিতে থাকুন। আমরা আপনাদের মধ্যে থেকে বেছে নেব যে কোনো একজন বিজয়ীকে, এবং আমরা কালকে নাম ঘোষণা করব। আর এমনি করে হচ্ছে আমাদের আজকে বিদায় নিতে হবে। একদমই তাই, আমাদের আজকে বিদায় নিব। তবে ঠিক 7 ঘন্টা পর যে ম্যাচটি, প্রথম সেমিফাইনালটি, সেটি উপভোগ করুন। তবে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বজায় রাখুন, কোনো অবশ্যই। প্রকার সহিংসতা নয়। একদমই না, একদমই না। বাই বাই।